নমস্কার বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে ডিএ কেস ছিল। সেই কেসের আপডেট হচ্ছে বিগত কয়েকবারের মতো এইবারও ডিএ কেসটি কিন্তু পিছিয়ে গেল এবং পিছিয়ে গিয়ে আগামী 22শে এপ্রিল এই কেসটি শুনানি হবে। যদিও সব পক্ষের তরফ থেকে বিস্তারিত শুনানি এবং দ্রুত শুনানির আজই জানানো হয়েছে এবং বেশিটা যাতে সময় পাওয়া যায়, টপ অফ দ্য লিস্ট যাতে থাকে, টপ অফ দি বোর্ড যাতে থাকে, সেজন্য আবেদন জানানো হয়েছে। অর্থাৎ 22শে এপ্রিল প্রথম অর্ধে থাকতে পারে এবং সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এই মামলার সাথে যুক্ত হয়েছে আজকে। পাশাপাশি কাকতালীয়ভাবে হলেও আজকের দিনেই নবান্নর তরফ থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে 4% যে ডিএ এর ঘোষণা আগেই হয়েছিল সেটাকে কিন্তু সামনে আনা হলো। এবং এখানে দেখা যাচ্ছে যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, এডুকেশনাল ইনস্টিটিউশনে যত টিচিং নন টিচিং স্টাফ রয়েছেন, এছাড়াও স্ট্যাচুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিংস, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশন যারা রয়েছেন, সমস্ত কর্মচারীদের জন্য ডিএ, যারা কাজ করছেন এবং যারা রিটায়ার করে গেছেন তাদের পেনশনের ক্ষেত্রে ডিআরনেস রিলিফ, ডিআর, এই দুটো কিন্তু ঘোষণা করা হলো। তাই 1/4/2025 অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে 18% হারে এই ডিএ এবং ডিআর কিন্তু যথাক্রমে বর্তমানে কর্মরত কর্মচারীরা এবং যারা রিটায়ার করে গেছেন তারা পাবেন। কেউ যদি প্রি রিভাইজ স্কেলে থাকেন, যারা আগের রোপাতে রয়েছেন, তাদের 161% থেকে ডিএটা বেড়ে এখন হবে 171%। 1 এপ্রিল 2024 থেকে, এবং পেনশনারদের ক্ষেত্রেও একই রকম ভাবে 171% হবে যারা প্রি রিভাইজ স্কেলে রয়েছেন। পাশাপাশি যে কথাটা বলবার সেটা হচ্ছে 1 এপ্রিল 2025 থেকে ডেইলি রেট অফ ওয়েজেস 22 টাকা করে বাড়লো। ডিএ বাড়ার সাথে সাথে যারা দৈনন্দিন কাজের সাথে যুক্ত থাকেন তাদের যে মজুরি সেটাও বাড়ে, সেটা এর আগের ভিডিওতেও আমি বলেছি। তো সেই জিনিসটাও সামনে আসলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।